যে পাকিস্তানে এখন দুইটা বিয়ের রুল চলে আসছে। দ্বিতীয় বিয়ে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। এই যে আমার সাথে আছেন পাকিস্তানি, মোবাইল রাখো, পাকিস্তানে দুটো বিয়ে বাধ্যতামূলক। এটা আপনাদেরকে এক্সপ্লেন করবো এখন আমি, আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে দুটো বিয়ে এখন চালু হয়ে গেছে। আর যে ছেলে দুটো বিয়ে করবে না তার জন্য কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে এটা আইন পাস হচ্ছে, সব কিছু মিলিয়ে হচ্ছে পাকিস্তানে দুটো বিয়ে বাধ্যতামূলক করাইতে হবে। আর কাদের ও পাকিস্তানে বিয়ে কোনোদিনই করবে না, আগেও ইচ্ছা ছিল না, এখনও। আচ্ছা, ওর কথা বাদ দেন। এখন পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করা একদম হয়ে গেছে, অনুমতি দিয়েছে সরকার থেকে। এটা যদি আপনি পাকিস্তানে দ্বিতীয় বিয়ে না করেন, আপনাদের জন্য অনেক বড় হুমকি। মানে অনেক বড় হুমকি বলতে তাদের লাইফটা একদম অন্যরকম হয়ে যাবে। তো দ্বিতীয় বিয়ে পাকিস্তানে করতে হবে হবে হবে। ভাই, আপনারা একটা ভাবে দেখছেন, নিজের স্বামীকে আরেকটা বিয়ে করাইতে হবে, এমন একটা নিয়ম পাস হয়েছে। এটা আর কয়দিনের মধ্যে কার্যকর হয়ে যাবে। তাহলে ভাবেন যে দুইটা বিয়ে যদি পাকিস্তানে হয়ে যায়, সেক্ষেত্রে এখন আর পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে হাইকোর্ট। পাকিস্তানে দুইটা বিয়ে করতেই হবে। কোনো ছেলে যদি দুইটা বিয়ে না করে তাকে জেল খাটতে হবে। দুইটা বিয়ে বাধ্যতামূলক পাকিস্তানে। দুইটা বিয়ে পাকিস্তানে বাধ্যতামূলক হয়ে গিয়েছে। অবশ্যই যে ছেলে একটা বিয়ে করছে তাকে দুইটা বিয়ে করতেই হবে। এটা পাকিস্তানের নিয়মে চলে আসছে এখন। দ্বিতীয় বিয়ে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। এই যে আমার সাথে আছেন পাকিস্তানি, মোবাইল রাখো, পাকিস্তানে দুটো বিয়ে বাধ্যতামূলক। এটা আপনাদেরকে এক্সপ্লেন করবো এখন আমি, আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে দুটো বিয়ে এখন চালু হয়ে গেছে। আর যে ছেলে দুটো বিয়ে করবে না তার জন্য কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে এটা আইন পাস হচ্ছে, সব কিছু মিলিয়ে হচ্ছে পাকিস্তানে দুটো বিয়ে বাধ্যতামূলক করাইতে হবে। আর কাদের জন্য দুটো বিয়ে করাতে হবে, কারা কারা করবে, সবাইকে কিন্তু করতে হবে। যারা যারা প্রথমে একটা বিয়ে করছেন তাদেরকে আরও একটা বিয়ে করতে হবে এখন। এটা না করলে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। আর যেসব বউরা তাদের স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, করাইতেই হবে। শাস্তি ছাড়া কোনো কাজ হবে না। এটা আসলে আপনারা যারা যারা জানেন না এখনও জেনে নেবেন যে পাকিস্তানে এখন দুইটা বিয়ের রুল চলে আসছে। আর এটা আমি মেনে নিছি, কোনো সমস্যা নেই। এখন কি করবো বলেন? দুটো বিয়ে করানো লাগবে, দুটো বিয়ে করাবো। এখন কথা হচ্ছে যে কেউ যদি দুটো বিয়ে করতে না চায় তারপরে করাবো। তারপরে মুখ থেকে শুনে দুটো বিয়ে করবে কিনা। তুমি দুসরা সাথে করবা? জেলে যাবা? তাহলে জেলে যাবো। ও জেলখানা যাবে বলতেছে, জেলখানা যাবে তাও বিয়ে করবো না। কিন্তু আমি তো তারা করাবো, আমি তো তারা জেলখানায় পাঠাতে পারি না, তাই না? বলেন, জেলখানা যাবা? তা বিয়ে করা লাগবে তো। বিয়ে করবা? সুন্দর থেকে করাই দেবো পাকিস্তানি, হোয়াইট চেয়ার থেকে করাই দেবো। আধা কার বহুত সুন্দর সুন্দর লড়কি আছে পাকিস্তানে। ও পাকিস্তানে বিয়ে কোনোদিনই করবে না, আগেও ইচ্ছা ছিল না, এখনও। আচ্ছা, ওর কথা বাদ দেন। এখন পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করা একদম হয়ে গেছে, অনুমতি দিয়েছে সরকার থেকে। এটা যদি আপনি পাকিস্তানে দ্বিতীয় বিয়ে না করেন, আপনাদের জন্য অনেক বড় হুমকি। মানে অনেক বড় হুমকি বলতে তাদের লাইফটা একদম অন্যরকম হয়ে যাবে। তো দ্বিতীয় বিয়ে পাকিস্তানে করতে হবে হবে হবে। ভাই, আপনারা একটা ভাবে দেখছেন, নিজের স্বামীকে আরেকটা বিয়ে করাইতে হবে, এমন একটা নিয়ম পাস হয়েছে। এটা আর কয়দিনের মধ্যে কার্যকর হয়ে যাবে। তাহলে ভাবেন যে দুইটা বিয়ে যদি পাকিস্তানে হয়ে যায়, সেক্ষেত্রে এখন আর মানে করণীয় কি? একটা মানুষ কি করতে পারে বলেন? এইভাবে যদি একটা মানুষের দুইটা বিয়ে হয়ে যায় তাহলে সেই মানুষটা কি করবে? এখন তো পাকিস্তানে দুইটা বিয়ে করতে হবে। আর এখন হচ্ছে যে প্রতিটা মানুষের মধ্যে টেনশন চলে আসছে যে দুইটা বিয়ে আসলে করাবো আমাদের স্বামীকে। আমাদের সংসারটা অনেক ভালো চলতেছে, আমার স্বামী তো আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। সো আমরা দুইটা বিয়ে কেন করাবো আমাদের হাজব্যান্ডকে? কিন্তু এটা করাতে হবে, কারণ যদি কোর্ট থেকে রুল দিয়ে দেয় সেটা তোমাকে অবশ্যই পালন করতে হবে। তুমি যদি কোর্টের রুল পালন না করো, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক খারাপ পরিণতি হতে পারে। এখন যারা যারা পাকিস্তানে বিয়ে করো তারাও ভাববা যে এই বিষয়টা কতটুকু সত্যি। যারা জানো না তারা জেনে নাও যে এই যে রুলটা পাকিস্তান থেকে করা হচ্ছে, এটার জন্য কিন্তু অনেক ভালো একটা নিয়ম আছে। দেখো, অনেক ছেলে আছে করবে না, ঠিক আছে? আর আমার কোনো আপত্তি নেই, আমার ভাব যদি করতে করবে, কিন্তু না, আসলে যারা বিয়ে করার তাদের জন্য আইন লাগে না, তারা এমনিতেই বিয়ে করে, ঠিক আছে? এটা কোনো কথা না। যারা বিয়ে করার তারা এমনিতেই করবে, আর যারা করার না তারা কোনোদিনই করবে না। যাদের ঘরে সুন্দরী ওয়াইফ আছে, সব কিছু, তারা কেন বিয়ে করবে বলো? আর তাছাড়া বিয়ে করার পিছনে অনেক কারণ থাকে। তো যাই হোক, এখন পাকিস্তানে হচ্ছে যে এই ধরনের নিয়মগুলো চালু হচ্ছে। আর ব্যাপার হয়েছে একটা জিনিস, দেখো, অনেক মহিলা আছে যারা বিধবা, যাদের স্বামী নাই, যারা আবার তালাক হয়ে গেছে, 40-50 সাল হয়ে গেছে বয়স, এরকম আছে অনেক মহিলার, 45 বছর 30 বছর। এখন এইসব মহিলাদের কে বিয়ে করবে বলো? এইসব মহিলাদের তো আসলে বিয়ে হচ্ছে না। এইসব মহিলাদের বিয়ে হচ্ছে না বলে যেসব ছেলেরা একটা বিয়ে করছে তাদেরকে আবার এখান থেকে একটা মেয়ে বিয়ে করতে হবে। এখন থেকে যারা যারা বিধবা আছে, বয়স্ক আছে, তাদেরকে সবাইকে তাদের নাম রেজিস্টার করে এঁকে আইছে, তাদের নাম রেজিস্টার করে নিতে হবে। নাম রেজিস্টার করে নেওয়ার পরে তাদেরকে যাচাই বাছাই করে এক একটা পুরুষের সঙ্গে এক একটা ডিভোর্সি বা বিধবা মহিলার বিয়ে দেওয়া হবে। ইয়ং মেয়েদের কিন্তু দিচ্ছে না,
এরকম ব্যাপারটা না যে আমি যেরকম আছি আমার মতো আর একটা ইয়াং অবিবাহিত মেয়েকে দিবে, এরকম না। ডিভোর্সি মেয়েদেরকে বা বিধবা মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বিশেষ করে ডিভোর্সিদেরকেও না, বিধবাদেরকে দেওয়া হচ্ছে বেসিক্যালি। তো এই হচ্ছে ব্যাপার। এরকম একটা রুল আবিষ্কার হচ্ছে, পাকিস্তানের কোনো মানুষই মানতে রাজি না। দেখেন, আপনার হাজব্যান্ডে যদি দ্বিতীয় বিয়ে করে আপনি কখনোই মেনে নেবেন না, কারণ স্বামীর ভাগকেও দেওয়া যায় না। আর যেসব মহিলারা সচেতন আছেন সেসব মহিলারা কিন্তু কখনোই নিজের একটা শাদীশুদা একটা বিবাহিত পুরুষের সংসারে যাবে না, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা ভেবে দেখেন যে পাকিস্তানে এই রুলটা করতে যাতে সবার মুখে মুখে এই নিউজটা হয়ে গেছে। আমাকে অনেকে পাবলিশ করে বলছে, আপু এই বিষয়ে ভিডিও বানাও, এই বিষয়ে ভিডিও বানাও, যে পাকিস্তানে দুটো বিয়ের ব্যাপারে তুমি কি জানো কোনো কিছু? এখন দেখেন, কথা হচ্ছে যে ডিভোর্সি বিধবা মেয়েদেরকে মোটামুটি করানো হচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও একটা ডিভোর্সি মহিলাও কিন্তু একটা বিধবা একটা বিবাহিত ছেলের সংসারে আসবে না কোনোদিন। আসবে বলেন? যেমন আমি আছি, আমরা দুজন, কোনো বিধবা মহিলাকে আমাদের ঘরে আসবে না, কিন্তু সে জানে যে আমাদের একটা সংসার নষ্ট করবে না কেউ। তারপরে দেখেন তাদেরকে বিয়ে করতে হবে, তারা বিয়ে না করে তারা ঝামেলায় পড়ে যাবে। তো এরকম একটা নিয়ম চলে আসছে। এখন অনেক মেয়ে টেনশনে পড়ে গেছে এই বিষয়গুলো নিয়ে। শুধু আমি না, মানে আমি ব্যাপারটা তো জানি, ব্যাপারটা কীরকম ব্যাপারটা আমি জানি। তো এই হচ্ছে ব্যাপার, এটা পাস হচ্ছে। অনেকে আমাকে বলতেছে, আবার আমি দেখতেছি যে আশপাশ থেকে কথাবার্তাগুলো উঠে আসতেছে। অনেক ইউটিউবার ব্লগার এই বিষয়ে ভিডিও বানিয়েছে, আপনারা ইউটিউবে অনেক সার্চ করে দেখতে পারবেন যে পাকিস্তানের দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক লোকনে দেখছে বলে আমাকে মেসেজটা পাঠিয়েছে। আমি কিন্তু এটা নিয়ে আমি ভিডিও বানাতে চাইনি, কিন্তু আমাকে সবাই এত বেশি টেক্সট করতেছিল আমার ইউটিউবে, যে আপু এটা নিয়ে ভিডিও বানানোটা দেখতে চাই ক্লিয়ারলি কী হচ্ছে না হচ্ছে। তো আমার মনে হচ্ছে বানানো দরকার ছিল, তাই বানালাম। আর এই বিষয়টা কতটুকু কার্যকর হবে নেক্সট ভবিষ্যতে আমি কিন্তু সেটা বলতে পারতেছি না এখনো, এটা আসলে পেন্ডিং আছে। তুমি কিছু বলো। तो बस हमने तो यूट्यूब में बहुत सारे यूट्यूबर ने बनाई है और दूसरे पेज में भी बहुत लोगों ने बनाई है ये वीडियो। সো এখন এটা হচ্ছে অনেক মানুষ বানিয়েছে, অনেকের ভিডিও আমরা দেখেছি অলরেডি। সো দেখার পরে এখন আমাদের রিয়াকশনটা কেমন হবে সেটা বুঝতে পারতেছি না। আমি চাই আসলে এরকম নিয়ম যাতে না হোক, কারণ এরকম নিয়ম হলে অনেক মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়ে जल्दी कानून नहीं बनता पाकिस्तान में, पहले कौमी असेंबली में बनता है, फिर उधर जाता है, फिर हाई कोर्ट में भी चैलेंज हो जाता है, मुश्किल है ये बने। অনেক মানুষের ভিডিও দেখার পরে, ব্লগ দেখার পরে আমাকে অনেকে শেয়ার করছে, যে অনেক ইউটিউবারের ব্লগ আমাকে শেয়ার করছে, আপু দেখেন এই ইউটিউবার এটা বানিয়েছে। लेकिन अभी तक फाइनल नहीं हुआ भाई ये बनेगा कानून या नहीं बना या जो भी। কিন্তু এগুলো তো কেউ মানবে না, এরকম কানুন তো কেউ আসলে মানবে না। সত্যি কথা বলতে এটা কেউ মানবে না। কেউ কি কারো ঘর নষ্ট করতে চায় বলেন? পাকিস্তানে আসলে এরকম কোনো নিয়ম নাই যে স্বামীকে দুটো বিয়ে করাবে। जितने भी बना रहे हैं अभी तक फेस मत, जो भी बना रहे हैं फेक बना रहे हैं अभी। মুখে মুখে খবর হয়ে গেছে, এ বলতেছে ও বলতেছে, কিন্তু এটা ক্লিয়ারলি কোনো খবর না। এটা কোনো কোর্ট থেকে কোনো কিছু এখনো নোটিশ আসে নাই এরকম ব্যাপারে। नोटिस आ जाएगा आप लोगों को जरूर बताएंगे, लेकिन अभी बात चल रही है ये, अभी हमें फाइनल नहीं पता এখনো। আর এটা কেউ মানবে না তো, নোটিশ এখন পাসও হবে না। এরকম কোনো বিল পাস হলে नहीं मानेगा, कोई भी नहीं मानेगा। ये बिल पाकिस्तान में पहले कौमी असेंबली में होता है, फिर उधर जाता है। মানুষ তো রাস্তা চলে আসবে, সব কোনো পাস হবে না তো। এসব বিলকে পাস করতে দেয় কেউ দিবে না। আর जो भी बना रहे हैं वो सिर्फ यही बोल रहे हैं बन गया है, लेकिन हमने क्यों झूठ बोलना है? সরকার থেকে এখন এগুলো কোনো রিউল হয় নাই। अभी तक এগুলো আসলে একটা ফেক নিউজ আর কিছু না, এটা কোনো সত্যি কথা না। न्यूज़ है, पता नहीं सच है, लेकिन अभी तक কিন্তু এখন সত্যি কি মিথ্যা আমরা সঠিক বলতে পারছি না। বাট এরকম কোনো নিউজ এখনো বিল পাস হয়নি এখনো। छोटे छोटे जो स्टेशन है ना वो लोग बनाते हैं, लेकिन बड़े यूट्यूबर अभी तक किसी ने नहीं बनाई। बड़े स्टेशन, अब सरकारी स्टेशन गवर्नमेंट के अभी तक किसी ने ये बिल का जिक्र भी नहीं किया, लेकिन हो सकता है हो जाए, या बात चल रही है अभी। अगर हो गया लेकिन तो अगर हो जाएगा, হয়ে গেলেও তো সবাই মানবে না এটা, তাই না? সব পরিবর্তন মানতে हाई চায় कोर्ट না। में चैलेंज हो जाता है, सुप्रीम कोर्ट में वो खारिज कर दे किसी। হ্যাঁ, তো অনেক মানুষের এই চ্যালেঞ্জ করে দেবে হাইকোর্টে, মানে খারিজ হয়ে যাবে, खत्म हो जाता है, আইন রুল খতম হয়ে যাবে। रूल खत्म। মানবে না তো কেউ। সবার ঘরে বাচ্চা টাচ্চা আছে, তাই না? সবার ঘরে বাচ্চা আছে, সবাইকে চাইবে যে আমার বাচ্চা টাচ্চা রেখে আরেকজনের সাথে বিয়ে করুক। এটা কেউ মানবে? अगर कोई भी पाकिस्तान में ऐसी न्यूज़ आएगी आप लोगों को जरूर बताएंगे। আপনারা এরকম মানুষের কথা বিশ্বাস করবেন না, যখন এটা সত্যি হবে তখন বিশ্বাস बहुत করবেন। से लोग हमें व्हाट्सएप पर, हर जगह पर, बांग्लादेश से हमें व्हाट्सएप पर ভিডিও বানাও, इस बारे वीडियो बनाओ। व्हाट्सएप से लोग सेंड कर रहे हैं, ये बात सच है। हमने बोला चलो बना हम तो देते जानते हैं। ही नहीं, हम तो लोगों को वीडियो देख के पता चला। इतनी वीडियो आई, हमें इतनी वीडियो आई, इसको भी मुझे भी पता नहीं कितनी। मैं तो परेशान हो गया, मैंने बोला इसके लेकर बांग्लादेश जा रहा हूँ, भाई माफ करो मुझे, मेरा नहीं रहना है। बहुत लोगों ने सेंड किया हमें वीडियो पे ये पाकिस्तान में कानून। वो लोग बोल भी रहे हैं पाकिस्तानी हैं, बड़े बड़े पेज हैं। কিন্তু দেখা যাক, এখন তারা অনেক বড় বড় ইউটিউবার যারা বানিয়েছে, তো দেখা যাক ফাইনালি কি হয়, পরে আপনাদেরকে জানাই দিব। কিন্তু আপাতত কোনো কিছু হয়নি, আর এটা শিওর থাকেন এটা হবেও না। আমার বিশ্বাস যে হবে না এগুলো কোনো কিছু, কারণ সবারই সংসার আছে, কেউ চাইবে না কারো সংসার নষ্ট। तो अगर होगा तो आप लोगों को बताएंगे। अगर और कोई न्यूज़ आपको पता चले, जैसे पहले आपने हमें सेंड किया, तो अगर कोई और न्यूज़ हो तो सेंड कर देना, हम आपको बता देंगे। लेकिन अभी तक जो भी हमें सेंड कर रहे हैं सब लोग बोल रहे थे बना दो, हम सच बोल रहे हैं, अभी तक कोई ऐसा कानून नहीं आया। तो आप लोग टेंशन ना लो बिल्कुल, जितनी भी महिला है।
আপুরা কোনো টেনশন দিবেন না, যা হবে দেখা যাবে ভবিষ্যতে, কিন্তু এখনও কোনো রিলস হয়নি। তো দেখা হবে নতুন ভিডিও। আজকে ভালো থাকে, সুস্থ থাকো, আর আমি বাইরে যাবো। বাই বাই।